জুলাইয়ের বিপ্লবে আহত একটা ভাই, নিহত একটা ভাই। ইস, এখানে এ কি কি? লাগছে? চোখ দুটো ইয়ে করছে নাকি? মানে সিটা গুলি লাগে না, গুলি হয়েছে চোখ টোক দিয়ে। এই আন্দোলনে, জুলাইয়ের আন্দোলন। জুলাই আগস্ট আন্দোলন। ইস, মানে ও যে ওর বন্ধু তো ভাই। বন্ধু হোক ভাই হোক, মানে কাছ থেকে একজন মানুষের লাশ দেখা যে কত কষ্টের। আরে, জীবন, তাজা রক্ত। তাজা জীবন। যারা কাছ থেকে জিনিসটা অনুভব করছে তাদের ভিতরটা কেমন লাগতে পারছে। আরে ভাই এনে দেখিয়ে তো ভিতরের মধ্যে মনে করেন ধাক ধাক করতেছে, কিন্তু কি একটা অবস্থা। এগুলো আমরা সহজেই ভুলে গেছি, হুম কিছুই মনে হয় না আর। আসলে ঘটনাগুলো খুব হৃদয় বিদারক। তাদের সামনে ঘটছে, যারা প্রত্যক্ষভাবে মাঠে ছিলেন, আসলে তাদেরকে কি বলে, মানে তাদের কি বললে তাদের সম্মানটুকু বজায় থাকবে, এটা আমাদের আসলে ভাষা জানা নেই। ভাই এখনো কিছু কিছু ভিডিও হ্যাঁ। সামনে আসে, চোখ নাই হাত নাই, আন্দোলনে অংশগ্রহণ করছে, হ্যাঁ আহত। হাত নাই, চিকিৎসা টাকা পর্যন্ত পাচ্ছে না তারা। ওই জন্যে যারা এখন সমন্বয় প্রধান সারিতে যারা ছিল, হ্যাঁ, সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, আরো যারা যারা আছে, তাদেরকে আসলে বিনয়ীভাবে বলতে চাই, যারা সামনে একটা টিম গঠন হ্যাঁ, করুক, একটা টিম গঠন করুক, যে এই আন্দোলনে যারা মাঠে ছিলেন, যারা আহত হয়েছে, পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা মারা গেছে, তাদেরকে মানে সুনির্দিষ্ট সুচিকিৎসার একটা ব্যবস্থা করতে, ব্যবস্থা নিশ্চিত করা উচিত। অনেক দেখেন যে চিকিৎসা পায় না, এরকম বেশ খবর দেখি সামনে আসে যায়। চিকিৎসা করার জন্য টাকা নেই। টাকা নাই, অসহায় ভাই, তারা কিন্তু অংশগ্রহণ করছে, অংশগ্রহণ করার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি পোষা দিতে হবে আমাদেরকেই। অবশ্যই, আর তারা অংশগ্রহণ করছে বিধায় এটা বিজয়টা অর্জন করা সম্ভব হয়েছে, কারো পক্ষে একার করা সম্ভব হতো না। সবাই সংশ্লিষ্টভাবে জোরালোভাবে এটা কাজটা আন্দোলনটা করছে বিধায় এই স্বাধীনতা অর্জন হয়েছে। তো এখন যারা উচ্চ পর্যায়ে আছেন তাদের অবশ্যই উচিত সর্বপ্রথমে তাদের চিকিৎসা নিশ্চিত করা, যারা আহত অবস্থায় আছে। কাউকে যদি- এরপরে তাদের কি সহযোগিতা করবেন, কি কর্মস্থান করবেন, সেটা পরবর্তী বিষয়। কাকু যদি বিদেশে পাঠানো লাগে, চিকিৎসার কারণে বিদেশে পাঠানো উচিত। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।